তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো গাইস, আমি আর আমার কাকা মিলে যাচ্ছি আমার আরেকটা কাকার কাছে। তো আমরা এখন আছি সারাপাড়া থেকে আমরা শিশুমেলা দিয়ে যাব নতুন রাস্তা হয়ে। তো গাইস, দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন যে রিক্সা চালক যে কিভাবে মামাটা কিভাবে রিক্সা চালাচ্ছে, পাশে দিয়ে যেভাবে গাড়িগুলা যাইতাছে। তো আমরা ভয় পেয়ে গেছিলাম একবার, মানে পল্লি খাওয়া দাওয়া ছিল। ও গাইড আপনার দেখতেই পারবেন একটু পরেই। তো আমি যার কাছে যাব সে থাকে হইলো আমার কাকা, সে থাকে হইলো আপনার মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর যেতে হলে আমাদেরকে আগে শিশুমেলা যেতে হবে, তো শিশুমেলা থেকে আবার মোহাম্মদপুরের রিক্সা নিতে হবে। তো এখান থেকে আগে শিশুমেলা পর্যন্ত যাই, তারপরে আরেকটা রিক্সা নিব। তো মাঝখান দিয়ে যে ভিডিওটা আছে এটা একটু ইন্ট্রো থাকবে, তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো আগে আপনারা দৃশ্যটা দেখুন। Okay, let's go. তো গাইস, অবশেষে চলে আসলাম শিশুমেলাতে। শিশুমেলা ওভারব্রিজ বের হয়ে এখন মোহাম্মদপুরের একটা রিক্সা নিলাম। রিক্সাতে আমি আর আমার কাকা বসে আছি। তো এখন মোহাম্মদপুর ঈদগাহ মাঠের সামনে আছি। ঈদগাহ মাঠটা এতটা বড়টা মাঠ, তো মাঠ অনেক সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এই মাঠে আমরা ক্রিকেট খেলছি, দেখবেন সামনে ভিডিওতে দেখবেন যে আমার কাকাই ক্রিকেট খেলে। তো মাঠের সামনে আছি, এখন রাস্তা পার হইতে হবে। রাস্তাটা পার হইতে গেলে একটু ঝামেলা। তো ভিডিওটা দেখতে থাকেন। আমি আমার কাকার সাথে দেখা করবার জন্য এই যে রাস্তাটা পের হয়ে নামছি, রিক্সা থেকে নামছি। নামার পরে এখন রাস্তাটা পার হব। তো আমি বুঝতেছি না যে কিভাবে পার হব, মানে এতটা গাড়ি, এতটা পরিমাণ গাড়ি, এতটা পরিমাণ জ্যাম। তো আস্তে আস্তে আমি দেখে দেখে তারপরে রাস্তাটা পার হয়েছি। পার হওয়ার পরে এখন মাঠের ভিতরে ঢুকবো। এই মাঠের ভিতরে ঢুকে গেছি, কত পোলাপান, হাজার হাজার পোলাপান, মানে বল খেলতেছে। আমি খালি এটাই ভয় পাইতেছি যে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে বল আমার গায়ে এসে পড়ে। মানে এটাই আমি বারবার আমার কাকাকে বলতেছি যে আমার কাকা, আমার কাকারে ফোন দিতেছে যে তুই কোথায় আস। হ্যাঁ, তারপরে আমরা দেখা করব। তো বলতেছে যে আসতেছি, 10 মিনিট লাগবে। 10 মিনিটের কথা বললাম গাইস, তো কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। তো এই যে আমার কাকা ব্যাটিং ফিরাইতেছে, মানে ক্রিকেট খেলতেছে। তো ক্রিকেট খেলতেছে একটা বাজে লাগাইছে যে আমার কাকা আর কি, যে 6 বলে 2টা 6 মারবে। তো 50 টাকা করে বাজি খেলতেছে। আমি বলছিল যে যে কাকা তুমি পারবা না, ও সন্দেহ হয়ে গেছে। তো মাঝখান দিয়ে ভিডিওটা অনেক, মানে দেরি করে দিয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করছি, এখনো আসে নাই। আমার কাকা নাকি মার্কেট করতে গেছে, যার সাথে দেখা করব। তারপরে যা হয় আর কি, ও অনেক চেষ্টা করছিল, চেষ্টা করার পর ওই পারে না একটা 6 মারতে। অনেকক্ষণ চেষ্টা করছিল, তো ওই ব্যর্থ হয়ে যায়, চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। তো অনেকক্ষণ পরে আবার আমি ফোন দিলাম আমার কাকাকে, বললাম যে তুই কই, কই আমি আসতেছি। অনেকক্ষণ ওয়েট করার পরে দেখবেন আহ, ওই যে চলে এসছে মার্কেট করে ওর একটা বন্ধুকে নিয়ে। তো ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক সময় ধরে ওয়েট করছি, প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি ওর জন্য। তো দেখবেন যে ও আসে কয়টা বাজে, মানে অনেক রাত হয়ে গেছে। তো আমি যেটা ভিডিও বানাইছি এই ভিডিওটা মানে আমি এমনিতেই বানাইছি। তো আপনার যদি ভালো লাগে থাকে তাহলে আমার একটু সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো ও অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে কিন্তু 6 একটা মারতে পারে না। অবশেষে চলে আসলো আমার সেই কাকা, যার জন্য অপেক্ষা করলাম। তো দেখেন ও মানে হাসতেছে, আর ভিডিওর সামনে আসবে না, মানে ক্যামেরার সামনে আসবে না। আর বন্ধু এটা আমার কাকা হলো ওই যে ওই পাশে পাঞ্জাবি পরাটা। তো ওর সাথে দেখা করতে আসছিলাম। এই যে দেখেন অনেকক্ষণ ওয়েট করছি, রাত হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার বেশি আমরা ওয়েট করছিলাম। তো গাইস, এই ছিল ভিডিওটা। ও আমার কাকার সাথে মানে দেখা করছিলাম, দেখছেন যে ওইটা আবার ক্যামেরার সামনে আসে না। তো অনেকক্ষণ আড্ডা মারলাম, কথাবার্তা বললাম, বলার পর আবার ব্যাক করলাম। এক রিক্সাতেই সারা পাড়াতে চলে আসলাম। 60 টাকা ভাড়া নিল। তো গাইস, এই পর্যন্ত ভিডিওটা